হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর চতুর্থতম অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টির একটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ বা আমরা যেটাকে সিরাজেভো হত্যাকাণ্ড বলি, সেই সিরাজেভো হত্যাকাণ্ডটা কী বা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণটাই কী ছিল। মানবজাতির ইতিহাসে যদি একটা ভয়াবহ ঘটনা বা যুদ্ধ হয়, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে অনেক দেশ জড়িয়ে পড়েছিল নিজেদের স্বার্থে, নিজেদের লোভ লালসার বশে, যার ফলে একটা রাষ্ট্র বা কতগুলো রাষ্ট্র সংঘবদ্ধ মিলিতভাবে যে লড়াই করেছিল তার পরিণতি হয়েছিল একটা বিশ্বযুদ্ধে। আমরা দেখতে পারি আমরা দেখেছি 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধ চলেছিল। এই যুদ্ধে লাখো লাখো সৈন্য, সাধারণ মানুষের মতো ব্যক্তির মৃত্যু হয়েছিল। এই যুদ্ধের পরিণাম সমস্ত যুদ্ধের পরিণামের মতোই ভয়াবহ, অগণিত মানুষের মৃত্যু, রাষ্ট্রের ক্ষতি ছাড়া আর কিছুই লাভ কিছুই হয়নি। তো এই যুদ্ধের কারণ কি ছিল আমরা জানি। 1914 খ্রিস্টাব্দ থেকে 1918 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের কারণকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটি প্রত্যক্ষ কারণ আর একটি পরোক্ষ কারণ। আজ আমরা যে কারণটি আলোচনা করব সেটি হচ্ছে প্রত্যক্ষ কারণ, অর্থাৎ সিরাজেভো হত্যাকাণ্ড। সিরাজেভো হত্যাকাণ্ড, সিরাজেভোটা কি? সিরাজেভো ছিল একটি বসনিয়ার রাজধানী। সিরাজেভো একটা বসনিয়ার রাজধানীর নাম ছিল সিরাজেভো। সেখানে কি করছে, অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ এবং তার পত্নী সোফিয়া ঘুরতে বেরিয়েছে, অর্থাৎ ভ্রমণে বেরিয়েছেন। সেখানে কি হয়েছে, 1914 খ্রিস্টাব্দের 28 জুন স্লাভ বিপ্লবী সংগঠন ব্ল্যাক হ্যান্ড নামে এক সদস্য, ব্ল্যাক হ্যান্ডের এক সদস্য গেবিলা পিনসেভ নামে এক ব্যক্তি যুবরাজ ও যুবরানীকে কি করছেন, হত্যা করেন। এই ঘটনাটা, অর্থাৎ সিরাজেভোতে যেহেতু এই ঘটনাটা ঘটছে, তাই এই ঘটনাটাকে কি বলা হচ্ছে, সিরাজেভো হত্যাকাণ্ড। এই ঘটনার পর অস্ট্রিয়ার যেহেতু মহারানীর মৃত্যু হচ্ছে, তাই অস্ট্রিয়ার কর্তৃপক্ষ কাকে দায়ী করছে, সার্বিয়াকে, অর্থাৎ বসনিয়াকে দায়ী করছে, সার্বিয়াকে দায়ী করছে এবং বসনিয়ার রাজধানী সার্বিয়াকে দায়ী করে এবং এক চরমপত্র দেয় যে 48 ঘন্টার মধ্যে তাদের যেন সমস্ত শর্ত পূরণ করে দেয়। সার্বিয়া কি করছে, প্রায় সমস্ত দাবি মিটিয়ে দিয়েছিল, কিন্তু সব দাবি তো সবার পক্ষে মেটানো সম্ভব নয়। কিন্তু অস্ট্রিয়া সেই নাছোড়বান্দা, তাদের সমস্ত দাবি মেনে নিতে হবে। এটা তো কখনোই সম্ভব নয় না। আমি যদি 15টা দাবি করি, তার মধ্যে 12টা পূরণ করতে পারি, তাহলেই ঠিক আছে, কিন্তু আমার 15টাই পূরণ করে দিতে হবে, এটা তো সম্ভব নয়। সেই জায়গায় বসে সার্বিয়া কি করছে, অসফল হয় 15টা দাবি পূরণ করতে। সেই জন্য অস্ট্রিয়া চরমপত্র দেয় এবং 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এতে সার্বিয়ার পক্ষ নেয় ইংল্যান্ডের মতো মহান বা বিশাল দেশ, ফ্রান্সের মতো, রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলি, আর অন্যদিকে অস্ট্রিয়ার পক্ষ নেয় জার্মানি, তুরস্ক, বুলগেরিয়া প্রভৃতি দেশগুলি। আমরা দেখি পরবর্তীকালে রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স জয়লাভ করে, সেদিকে জার্মানি, তুরস্ক, বুলগেরিয়া প্রভৃতি দেশ পরাজিত হয়। কিন্তু আমাদের মূল ঘটনা, এই যে এত বড় যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরিণতি কি হলো? সেই যুদ্ধের মৃত্যুবরণ ছাড়া আর কোনো পরিণতি হলো না। একটা যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই কি একটা গ্রাস, আমাদের মনের আতঙ্ক তৈরি করে, আর কিছু নয়। তো সিরাজেভো হত্যাকাণ্ড হলো সেই রকম একটা আতঙ্ক, যেটি কয়েকটা দেশকে বিশ্বকে লড়াইয়ের রাস্তায় নামিয়ে দিয়েছিল। আশা করব পরবর্তীকালে আর যেন এই রকম যুদ্ধ ইতিহাসে না ঘটে, আমরা কামনা করব যাতে না ঘটে। তো আশা করি সিরাজেভো হত্যাকাণ্ডটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো।